গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৃণাল। আপনারা দেখছেন আমার চ্যানেল তনয় ঘটস। তো ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধুরা আছে এবং যারা আমার চ্যানেলকে নিয়মিত ফলো করেন, তারা ভিডিওটা দেখে বুঝতে পারছে যে অনেকদিন আমার কিন্তু এই চ্যানেলে কিন্তু ভিডিও আপনারা পাননি। তো তার জন্য আমি খুবই দুঃখিত ফ্রেন্ডস। অ্যাকচুয়ালি কি হয়েছে, আপনারা জানেন আমি যেহেতু একটা সার্ভিসের সঙ্গে যুক্ত আছি এবং আমার একটা নতুন পাখির মানে ফার্ম তৈরি করছি। মোটামুটি কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো সেই কাজটা টুকটাক মানে করার জন্যই আজকে ভিডিওতে আমি আসতে পারি না এতদিন। তো ফ্রেন্ডস, এখনো মোটামুটি কিছুটা আমার কাজ বাকি আছে, মোটামুটি এখন কলোনে দাঁড়িয়ে গেছে। তো আপনারা এই জায়গাটা দেখে চিনতে পারছেন, এখানে দেখুন, এইখানে কিন্তু আমার টোটালি পাখির সেট আপটা কিন্তু এই জায়গাটাতে ছিল। আপনারা যারা আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন তারা কিন্তু দেখে থাকবেন, এইখানটা কিন্তু টোটালি সেট আপ ছিল। এবং যেহেতু এটা ঘরের মধ্যে সেট আপটা ছিল, তার জন্য একটুখানি অসুবিধা হতো, পাখির ব্রিডিং এরও অসুবিধা হতো এবং তার ঘরের মধ্যে একটু নোংরা হতো। তার জন্য কিন্তু আমি সেট আপটা কিন্তু ছাদের উপরে নিয়ে গেছি। তো টোটাল কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে 90%। আর কিছু অল্প স্বল্প কাজ আছে, তো সেটা মোটামুটি 2-1 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি কলোনিতে পাখিটা ছাড়বো। এবং যেহেতু আমার টোটালি সেপারেট কেজি পাখিগুলো আছে, তো টোটালটা আজকে শেয়ার করবো আপনার সাথে। আমার একটা নতুন ভিডিও, নতুন যে সেট আপটা আমি তৈরি করছি সেটাই কিন্তু আজকে আপনার সাথে শেয়ার করবো। তার জন্য কিন্তু আজকে ভিডিওতে আসা ফ্রেন্ডস। তো বন্ধুরা, চলুন আজকে আপনার সাথে শেয়ার করছি আমার সেট আপটা কিভাবে করেছি এবং সেট আপটা কেমন হচ্ছে। যদি ভালো লাগে সেট আপটা, বা যদি সেট আপে যদি কিছু চেঞ্জিং করতে হয় বা কোনো কিছু যদি কিছু প্রবলেম থাকে, তাহলে যারা পাখি ভালোবাসেন, যাদের পাখি নিয়ে যারা কাজ করছেন, তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো চলুন আপনার সাথে শেয়ার করছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, একটা কথা আপনাদের বলে রাখি, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং যদি আপনারা এই ধরনের পাখি রিলেটেড ভিডিও দেখতে চান, বা পাখির চিকিৎসা বা পাখির কোনো সমস্যা সংক্রান্ত যদি আপনারা ভিডিও দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফ্রেন্ডস। পরবর্তীকালে যেটা আপনাদের কাজে লাগবে বা উপকারে আসবে ফ্রেন্ডস। তো চলুন, টোটাল সেট আপটা কিন্তু আমার ছাদের উপরে আছে, তো আমি ছাদের উপরে যাচ্ছি। তো দেখুন, এখানে আপনাদের আমি শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন, এই হচ্ছে আমার নতুন সেট আপ। তো এখানে আমি দেখতে পাচ্ছেন, এখানে টোটালি টিনের উপরে করেছি, টিনের করা আছে। টোটালটাই কিন্তু আমি ছাদটা, এদিকটা লম্বা যেটুকু আমার ছাদটা আছে টোটালটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো এটা আমার ফ্রন্ট সাইড আছে, এখান থেকে আমার গেট আছে এটা। তো এখানে পর্দা টাঙানো আছে বৃষ্টির জন্য বা শীতকালের জন্য। পর্দাটা টাঙানো আছে, এটা পর্দাটা কিন্তু আমরা ফেলে দিই বৃষ্টি বৃষ্টি হলে। আমার সেটআপের ভেতরে আমি প্রবেশ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন, আমার সেটআপে আমি এখানে আমার যে সেপারেট যে কেজ ছিল, সমস্ত কেজ গুলো এখানে আমি রেখেছি। এটা কেজের জন্য এটা করেছি। এখানে আমি সেপারেট ব্রিডিং করাবো, টোটালি কিন্তু সিঙ্গেল কেজে এখানে আলাদা আলাদা করে ব্রিডিং করাবো। তো এগুলো আমার সব কেজ এখানে আমার ধরে গেছে। আর এখন একটা জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু ফল সিলিং করা আছে। এখানে টোটালটাই কিন্তু দরমা দেওয়া আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। টোটালটা কিন্তু দরমা দেওয়া আছে, এখানে উপরে ফল সিলিং করা আছে। ফল সিলিং এর জন্য, কেননা গরমের জন্য প্রচন্ড টেম্পারেচার, তার জন্য কিন্তু টোটালটা দরমা দিয়ে আমি করে দিয়েছি এটা। আর এখানে আমার সমস্ত পাখিগুলো এখানে দেখতে পাচ্ছেন, আমার যে ব্রিডিং পেয়ার আছে সেগুলো আছে এখানে সমস্ত পাখি। তো ফ্রেন্ডস, এর মধ্যে আমি কিছু কিছু পাখি কলোনির মধ্যে রাখবো এবং কিছু কিছু পাখি আমি সেপারেট সিঙ্গেল কেজে ব্রিডিং করাবো। তো এখনো কলোনিটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো কিছু কাজ বাকি আছে, কিছুটা রং করা বাকি আছে নেট জালগুলো। তো সেইগুলো আমি আস্তে আস্তে রং করে নিই, আর 2-1 দিনের মধ্যে রং করলেই হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত আমার আগের বাড়ি সব ব্রিডিং পেয়ার কিছু কিছু আছে। আর এখানে আমার লাভ বার্ডসের কিছু বাচ্চা আছে, কিছু পেয়ার আছে, এগুলো এবছরের জন্য রেখে দিয়েছি। এখানে কিছু অফলাইন বাচ্চা আছে, দেখতে পাচ্ছেন লুটিনের উপরে আছে, কিছু ইয়েলো ফিশার আছে, কয়েকটা একটা মাক্স গ্রুপের পাখি আছে। এগুলো আমার আগের বারের বাচ্চা, তো এবছরে ব্রিডিং করানোর জন্য আমি রেখেছি। তো ফ্রেন্ডস, চলুন এবার আপনাকে দেখাচ্ছি। এখানটা টোটালটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, টোটালটা কিন্তু নেট দিয়ে ঘেরা আছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমার গেট করা আছে। এটা হচ্ছে আমার যে সেপারেট কেজ আছে তার, সেখান থেকে আমি কলোনি যখন ঢুকবো এই গেটটা খুলে ঢুকতে হবে আমাকে। এই গেট এখানে করা আছে, তো এই গেটটা খুলে আমি এখানে ঢুকতে হবে। এইটা হচ্ছে কলোনি আছে। কলোনিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা টোটালি একটা ককটেল, আর এর সাথে কিছু আমি বদ্রি রাখবো আর কি, ককটেল আর বদ্রি। টোটালটা দেখতে পাচ্ছেন, এখানে ল্যাম্প লাগানোর জায়গা করে দিচ্ছি ইলেকট্রিকের। এখানে ল্যাম্প আছে। আর এখানে তোমার টোটালটাই দেখুন, এখানে আমার সমস্ত কিছু এত বড় জায়গা আছে, এখানে টোটালটাই পাখি কিন্তু ছাড়া থাকবে আর কি। তো আমার কাজ মোটামুটি হয়ে গেছে, খালি এইগুলো একটুখানি নেট গুলো একটু রং করতে হবে। আর এইটুকুই খালি কাজ বাকি আছে, তাহলেই মোটামুটি আমার সেট আপটা রেডি হয়ে গেছে। আমি ফার্স্ট এখানে এবারে কলোনিতে ব্রিডিং করাবো। আহ এখানে টোটালটাই কিন্তু ককটেলের থাকবে এবং তার সাথে কিছু অল্প কিছু বদ্রি থাকবে। তো এটা টোটালি ককটেলের জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন, এইখানে আর একটা গেট আছে ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন। এই গেটটা এদিকে খুলতে হবে, এই গেটটা খুলে আমাকে এদিকে একটা কলোনি করেছি,
দেখতে পাচ্ছেন এটা টোটালটা কিন্তু লাভ বার্ডস এর কলোনি হবে। এখানে কলোনি মোটামুটি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা টোটালটাই লাভ বার্ডস এর কলোনি হবে। তো আমি তো এতদিন সেপারেট কেজে যেহেতু আমি ব্রিডিং করিয়ে এসেছি, তো এবারে ফার্স্ট টাইম আমি কলোনিতে ব্রিডিং করাবো। তো আমি সমস্তটা কলোনিতে করাবো না, কিছু কিছু সেপারেট কেজে রাখবো এবং কিছুটা আমি কলোনিতে ব্রিডিং করাবো। তো দেখা যাক কতটা কি সাকসেস পাই এবারে ব্রিডিং এ। তো যদি আপনাদের কিছু বলার থাকে বা যদি আপনাদের কিছু সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফ্রেন্ডস। তো আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, দেখুন এখানে কিন্তু টোটালটাই পর্দা লাগানো আছে, আমার টোটালটা কিন্তু বাইরের দিক থেকে পর্দা লাগানো আছে, যাতে বৃষ্টির জলে যাতে নেটটা যাতে না ভেজে তার জন্য কিন্তু বাইরের দিক দিয়ে সব পর্দা লাগানো আছে এবং এই দড়ি দিয়ে পর্দাগুলো তুলতে হয়। তো এখন এগুলো একটুখানি মানে সেট আপটা একটু কাজ বাকি আছে, দড়িগুলো একটু ছোট করতে হবে। তো এখানে টোটালটাই কিন্তু একটা লাভ বার্ডস এবং একটা ককটেলের জন্য আমার দুটো কলোনি ফ্রেন্ডস করেছি। ফ্রেন্ডস এই যে আমি আপনারা যে নেটটা দেখছেন, এই টোটালি এই যে নেটের কাজ, ভেতরের যে নেটের কাজটা এবং যে বিট লাগিয়ে যে নেটের কাজটা করছি, এটা টোটালটাই কিন্তু আমি নিজে করেছি। এবং যেহেতু আমার কাছে অতটা সময় না, আমি একটা সার্ভিসের সঙ্গে যুক্ত আছি, তার জন্য আমি ভিডিও করতে পারিনি অনেকদিন। তো এই টুকটাক কাজে আমাকে অল্প অল্প সময় দিয়ে এই কাজগুলো কমপ্লিট করতে হয়েছে। তো মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি ফার্স্ট টাইম কলোনিতে ব্রিডিং করাবো। বন্ধুরা যদি কারো কোনো কিছু বলার থাকে বা কিছু যদি কমেন্ট থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করাবেন। এবং যদি কোনো জায়গায় আমার এখানে সেট আপটা করতে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর যদি সেটা একটা ভালো লাগে তাহলে অবশ্যই সেটা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস। আর একটা জিনিস ফ্রেন্ডস আপনাদের বলি, আমার যে সেট আপটা আছে টোটাল সেট আপটা কিন্তু এখান থেকে লম্বায় কিন্তু 26 থেকে 27 ফুট লম্বা আছে, আর চওড়ায় আপনার 12 থেকে 12.5 ফুট মতো লম্বা চওড়া আছে টোটাল সেট আপটা। তার মধ্যে কলোনি দুখানা কলোনি করেছি এবং একটা সেপারেট কেস সেট আপের জন্য ওটা একটা রেখে দিয়েছি। তো ফ্রেন্ডস দেখা যাক এবারে কতখানি কি করতে পারি। আহ, তো কলোনিতে আমি কিছুদিনের মধ্যে কলোনিতে পাখিগুলো ছাড়বো, আর এই রংটা কমপ্লিট করে নিই, তারপরে কিন্তু আমি কলোনিতে পাখিগুলো ছাড়বো, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো ফ্রেন্ডস। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন ফ্রেন্ডস। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার নতুন সাবস্ক্রাইবার বন্ধুরা আছে বা যারা আমার নতুন ফ্রেন্ডরা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার চ্যানেলের সাথে থাকার জন্য। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেক্সট কোনো টপিক নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।